দেখেন দর্শক বন্ধুরা, আমার বাড়ির লাক্ষা দেখেন কি করতেছে। দেখেন এই কিন্তু আসলে দেখছেন কাজ করতে পারে না, দেখতেই পারছেন। আমি খুব আশাবাদী ডিম দিব জন্য, দেখতেই পারছেন আপনারা। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি কিন্তু এই কবুতরের ডিম দুটো এই কবুতরের না। হ্যাঁ, আমি এই বাসায় ডিম ছিল। হ্যাঁ, এই বাসার ডিম ছিল, কি হলো পায়রাটা হারিয়ে গেছিল। তো হারিয়ে যাওয়ার পর আমি অন্য বাসার ডিমটা দিয়েছি। দেখেন ডিম কিন্তু ফুটার উপযুক্ত হয়ে গেছে। এই দেখেন, এই যে ফুটবো, বাচ্চা উঠবো আজকে কিংবা কালকের ভিতরে। দেখেন এই দেখেন বাচ্চা উঠবো। হ্যাঁ, ডিম দেখেন মাশাআল্লাহ আজকে কালকের ভিতরে বাচ্চা উঠবো। কিন্তু এই কিন্তু দিছে হাইস্ট আপনার 8 থেকে 9 দিন দিছে। 8-9 দিন আগে গত শুক্রবারে কবুতরটা হারাইছিল। 1 সপ্তাহ হয় না এখনো, 7-8 দিন দিছে। দেখেন কিন্তু বাচ্চাটা কিন্তু ফোটার সময় এসে গেছে, বুঝছেন। তো এই বাচ্চাটা যদি উঠে কিন্তু কিন্তু বাঁচাইতে পারবো না। তো আমি চিন্তা করলাম এই ফিট দিছে, এই কবুতরটা ডিম দিছে আজ থেকে 20 দিন আগে, 20 দিন আগে না, এই কবুতরটা ডিম দিছে মোটামুটি আজ থেকে 10 দিন আগে, 10-11 দিন হয়েছে। তা আমি চিন্তা করলাম যে এই ডিমটা নিয়ে আমি এই ডিমটা দিব ওই জায়গায়। কারণ এই ডিমটা এই 10 দিন আরো 5-7 দিন গেলে মোটামুটি মিশ্রিত হয়ে যাবো। কারণ 12-13 দিন না হলে তো বাচ্চা বাঁচাইতে পারবো না, ছোট বাচ্চা কোনোদিন বাঁচাইতে পারবে না। তো দেখি কিভাবে করা যায়, চেঞ্জ করা যায়। তো লাইনে থাকেন। দেখতেই পাচ্ছেন এই যে ডিম দুটো দেখেন, এই যে ডিম দুটো, এই ডিম দুটো আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, নিয়ে এসে এই যে ডিম দুটো দেখতেছেন, এই যে ডিম দুটো দেখেন, আমি ডিম দুটো এই যে বাসায় দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে বাসায় দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এর বাসায় দিয়ে দিলাম। আর এই যে ডিম দুটো ছিল, এই ডিম দুটো ফিরে আমি ধরেন আজকালকার ভিতরে উঠে যাবো। এটা গিরিবাসের ডিম, খুব মূল্যবান ডিম, এটা খুব সুন্দর আর বাচ্চা উঠতো। হ্যাঁ, তো আমি এই যে রাখলাম, এর যে বাচ্চা ছিল এর বাচ্চার মধ্যে, ডিমের মধ্যে রাখলাম আমি। তো এর ডিমের মধ্যে রাখলাম আমি, দেখতে পাচ্ছেন। তো গতকাল ইনশাল্লাহ বাচ্চা উঠবো। এই যে আমার গিরিবাসের বাচ্চাগুলো দেখেন, মোটামুটি কালার কিন্তু কি কালার হবে আমি নিজেও চিন্তা করে পারতেছি না যে খাঁটি হবে না কি হবে। এখনো দেখেন কালার দিশ পাওয়া যাইতেছে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা বাচ্চা হয়েছে। তো দেখতে পাচ্ছেন গিরিবাসের বাচ্চা। তো দেখেন এই যে আরেকটা বাচ্চা, দেখেন এই যে বাচ্চা দুটা, বাচ্চা কিন্তু বহুত হালকা হয়েছে। এবার আমি বুঝতে পারলাম না কি জন্য হালকা হয়েছে। তো দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চা আছে। কিন্তু এটা তো খাঁটি হবো শিওর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু বাবা মা কিন্তু ওটা সাদা বাচ্চা। দেখেন কিভাবে আছে, দেখেন কিভাবে কি সুন্দর বাচ্চারা আছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে যেটা আপনাদের ডিম দেখাইছিলাম, দেখি কদ্দূর হলো, উঠলো না নেই, তার উপযুক্ত হয়েছে কিনা নাই, দেখতে পাচ্ছেন কিভাবে করতেছে। দেখেন ডিম বোলাবের জন্য বোলাবের দিল না আমারে। এই যে আমার এই মাদি কবুতরটা দেখেন, এই কিন্তু খালি ঘোরাফেরা করে। হ্যাঁ, খাওয়া দাওয়া নাই, দিন দিন হালকা হয়ে যেতেছে, দেখতে পাচ্ছেন। সে হালকা হয়েছে মাদিটা, এত সুন্দর একটা কবুতর কি হালকা হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন। তো আগে কি যে করি আমি নিজেও চিন্তা করতে পারতেছি না। এই দেখেন মাদি কবুতরটা সে হালকা হয়ে গেছে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এই যে আমার সিরাজের বাচ্চাগুলো আদার কিন্তু দেখেন ঠুকরিয়ে খেতেছে। হ্যাঁ, দেখেন কি সুন্দরভাবে আদার খেতেছে। এই দেখেন এগুলো মোটামুটি শিয়ান হয়ে গেছে, এখন আদার খেতেছে। দেখেন বাবার সাথে কিভাবে আদার খায়। এই দেখেন মজার বিষয় হলো এই যে আদার খাওয়া, দেখেন এই বাচ্চাটা আদার খাইতেছে, বাচ্চাটা কিন্তু উড়াল ভরতেছে। হ্যাঁ, এই 10 মিনিট আগে কিন্তু 1 ঘন্টা আপনার উড়লো, তারপর দেখেন আদার খাইতেছে। হ্যাঁ, কিভাবে উড়ে দেখেন। আমার বাড়ির কবুতর, বুড়া কবুতর কিন্তু উড়ে না, কিন্তু বাচ্চা দুটা কিন্তু বুঝতে পারলাম না সেই উড়া উড়ে মোটামুটি 1-1.5 ঘন্টা উপরে থাকে। তো আমরা যেহেতু রেস্ট দিই না এই জায়গায়, তার মধ্যে দেখেন কোনো ট্রেনিংও করাই নেই, 1-1.5 ঘন্টা ধরে উঠতেছে। হ্যাঁ, এই দেখেন
তো আমার এই কবুতরের বাচ্চারা দেখেন বড় হয়ে গেছে, মোটামুটি বড় হয়েছে, দেখেন মেকআপ করতেছে, দেখেন বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, কিন্তু কালারটা মার নাগাল কালার আসেনি, অন্য কালার আছে, দেখতে পাচ্ছেন।